আজকে আমরা a স্কয়ার প্লাস 9 প্লাস 4√5 হলে এর মান কত। আজকে আমরা এর মান নির্ণয় করব। আমরা প্রথমে লিখে নিব, দেওয়া আছে a স্কয়ার সমান সমান 9 প্লাস 4√5। এখন আমরা 9 কে এমন ভাবে ভাঙবো যাতে আমাদের 5 আসে। আমরা 9 কে ভাঙি 8 যোগ 1 7 যোগ 2, তারপরে কত 6 যোগ 3, তারপরে 5 যোগ 4। অর্থাৎ এখানে আমরা 5 এবং 4 কে যোগ করলে আমাদের 9 হয়, আর এখানে 5 আসে। এই ক্ষেত্রে আবার 4 5 20 গুণ করলে কিন্তু মিলবে না, এর একটু ব্যতিক্রম। এখন আমরা খেয়াল করি কি লিখবো, তোমরা a স্কয়ার, তাহলে প্রথমে সবসময় বড় সংখ্যা হবে 5, তারপরে 4√5, লাস্ট হলো 4। এখন আমরা যদি দেখি 5 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা না, আমরা কি লিখবো, আমরা √5 স্কয়ার। এখানে কিন্তু 4 পূর্ণবর্গ সংখ্যা, তার মানে কি 2 দুগুণা 4। এখন এটা হবে a, এটা হবে b, তার মানে কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা কি করতে পারি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সমান কি a প্লাস b হোল স্কয়ার। তো পূর্বে যেমন আমরা উপরকে বর্গমূল করে দিই, তাহলে রুট স্কয়ার কাজ হবে, রুট স্কয়ার থাকবে কি a সমান সমান √5 প্লাস 2। এখান থেকে আমরা 1 বাই এর মান বের করতে পারবো। এখন যদি আমরা অনুরূপভাবে এই অঙ্কটি সমাধান করি, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, x স্কয়ার সমান সমান 7 প্লাস 4√3 হলে x এর মান কত। আমরা প্রথমে লিখব কি, দেওয়া আছে x স্কয়ার সমান সমান 7 প্লাস 4√3। এখন 7 কে এমন ভাবে ভাঙতে হবে যাতে 3 পাওয়া যায়। তাহলে আমরা 7 মানে কত, 6 যোগ 1, 6 1 7, 5 যোগ 2, তারপর 4 যোগ 3। আমরা 4 এবং 3 যদি যোগ করি তাহলে আমাদের 7 হয়, এবং 4 সাথে 3 আছে, অর্থাৎ এখানে আমরা 3 পেয়ে গেছি। তাহলে এখন আমরা কি লিখব, x স্কয়ার সমান সমান প্রথমে আমরা বর্গটা দিব 4, তারপরে কত 4√3 প্লাস হলো 3। আমি 7 কে ভেঙে কিন্তু আমরা 4 এবং 3 লিখছি, এটা মনে রাখতে হবে। অনেকবার প্রশ্ন করছে 7 কোথায় গেছে, 7 কে ভেঙে আমরা 4 এবং 3 পেয়েছি। তাহলে এখন যদি আমরা করি x স্কয়ার, এখন 4 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা, অর্থাৎ 2 দুগুণা 4, 3 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা না, এজন্য কি √3 স্কয়ার। তাহলে এটা হবে a, এটা হবে b। তাহলে a স্কয়ার প্লাস সূত্রে 2, a বলতে 2, a বলতে 2, b বলতে কত √3। a স্কয়ার প্লাস 2, a বলতে 2, b বলতে √3। তাহলে আমরা কি পেলাম, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সমান কি a প্লাস b হোল স্কয়ার। এখন উভয় পক্ষে আমরা যদি বর্গমূল করে দেই, অর্থাৎ একটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, অর্থাৎ এভাবে করা হয়, আমরা এভাবে যদি বর্গমূল করে দেই তাহলে রুট স্কয়ার কাজ থাকবে কি x সমান সমান 2 প্লাস √3। আশা করি সকলে বুঝতে পেরেছো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।